ঠাটারের বাড়ি কিভাবে হলো নাকি গ্রামের নাম? আর থাল বাসন ভালো করতে দিত না। থাল বাসন ভালো করছিল ওই জন্য এই গ্রামের নাম ঠাটারের বাড়ি হয়েছে। ঠাটারের বাড়ি। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি চলে আসলাম ঠাটারের বাড়ি। গ্রামটি দেখতে অনেক সুন্দর। গ্রামের বাড়িগুলোর মাটির দেওয়াল সুন্দরভাবে সাজানো। গ্রামের কিছু কিছু বাড়ির মাটির, কিন্তু এমনভাবে ঘরগুলো সাজানো হয়েছে দেখতে মনে হয় ইট সিমেন্টের ঘর। গ্রামের চারিদিকে শস্য শ্যামল প্রকৃতি, তার মাঝে লোকের বসবাস। গ্রামের নাম ঠাটারের বাড়ি। আগে কিন্তু ঠাটারের বাড়ি নামে কোনো গ্রাম ছিল না, তখন গ্রামের নাম ছিল নয়াবাড়ি। নয়াবাড়ি গ্রামে কিছু লোক স্টিল লোহার হাঁড়ি পাতিল নষ্ট হলে ওগুলো নতুন করে ভালো করে দিত। তখন থেকে এই গ্রামের নাম ঠাটারের বাড়ি নামে পরিচিত। বর্তমানে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি, এই বাড়িটি বাঁশ দিয়ে নির্মিত। চতুর্দিকেই বাঁশ দেওয়া আছে। তার গেটটাও বাঁশের গেট, মানে দরজাটাও বাঁশ দিয়ে তৈরি। মনে হয় ওই ঘরে মানুষ থাকে না, গরু বাছুর বা ছাগল এগুলোই রাখে। দেখেন কত সুন্দর গ্রামের বাড়ি। গ্রামের ভিতর দিয়েই, ঘরের ভিতর দিয়েই কিন্তু আর একটা বাড়ি, রাস্তা। সবাই মিলেমিশে বসবাস করে, তারপরেও তাদের মাঝে কোনো প্রকার ঝগড়া কোনো কিছু হয় না। যখন বাড়ি থেকে কিন্তু কলের পার অনেক দূর, আর আমাদের বেশিরভাগ বাড়িতেই কিন্তু বাড়ির সঙ্গেই কলের পার লাগানো থাকে। কিন্তু এটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। গাছে গাছে আমের মুকুল এসেছে, বিভিন্ন রকম পশু পাখির আওয়াজ। গ্রামটা এত পরিমাণ আমার কাছে ভালো লেগেছে, যেটা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আসলেই অনেক সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। গ্রামে ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে খেলাধুলা করে এবং বিভিন্ন বাড়ি ঘুরে বেড়ায়।
তাদের শৈশবে কত স্মৃতি জমা থাকে। এই গ্রামের সব বাড়িগুলো কিন্তু এক জায়গায় নয়, একটু দূরে দূরে। তাদের রাস্তা ও জমির ভিতর দিয়েই আছে বাড়ির, কিন্তু তারপরেও সবার সাথে মেলামেশা, চলাফেরা, এক জায়গায় কাজ করা, এসব নিয়ে তারা ব্যস্ত থাকে। ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, এই গ্রামের নামটা কি? থানারি পালা। ঠাটারি পাড়া, এটা আবার কি ধরনের নাম? এর আগে এই গ্রামের নাম কি ছিল? ঠাটারি পাড়ায় ছিল না না লাইব্রেরি করছিল। নয়া বাড়ি ঘর করছিল? এই গ্রামটা কতদিন হলে হয়েছে? এটা মনে করেন 40 সালের আগে। 40 সাল। তখন কি তোমরা এখানেই ছিলেন? আমার জন্ম এখানে। তা ঠাটারে বাড়ি কিভাবে হলো নাকি গ্রামের নাম? আর থাল বাসন ভালো করতে দিত না। থাল বাসন ভালো করছিল, ওই জন্য এই গ্রামের নাম ঠাটারে বাড়ি হয়েছে। তার আগে আসিল নয়া বাড়ি। লাইব্রেরি। তো এই গ্রামের বসবাস, কতগুলো লোক বসবাস করে? বর্তমান ঘর ঘর তো হ্যাঁ, মনে করেন 20 ঘর। 20 ঘর। তোমাদের বড় হওয়া তো এই গ্রামতি, তাই না? হ্যাঁ। তো যখন তোমরা ছোট থেকে বড় আসিলা, তখন কতগুলো ঘর আসিল? না তো মাত্র 2 ঘর আছে। 2 ঘর। 2 ঘর থেকে তারিখের আত্মীয় স্বজন এ করে আজ এতগুলো ঘর হয়ে গেছে। হ্যাঁ। তা গ্রামের লোকজন সবাই তো ভালোই নাকি? হ্যাঁ ভালো। আর্থিক অবস্থা কার কিরকম? কর্ম করে আত্মীয় কার জমা জমি তো নাই। নিজস্ব কোনো জমা জমি নেই? মনে করো জমা জমি মনে করো আমার মনে করো হ্যাঁ 2টা ভাই। হ্যাঁ। তা আচ্ছা, ভালো থাকেন তাহলে। আচ্ছা। এই গ্রামে কিন্তু বেশি লোকের বসবাস নয়, মাত্র 25 থেকে 30 বসবাস। গ্রামের সবাই একসাথে মিলেমিশেই থাকে। এই গ্রামে ছোট একটি মাটির মসজিদ আছে। এখানেই তারা নামাজ, ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা সবাই কমেন্টে জানাবেন।